কলকাতায় খবর করতে গিয়ে অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছে, কি বলবেন? না, সাংবাদিকরা কেন আক্রান্ত হবে? এই তো সাংবাদিকরা আছে এখানে। কালকে হয়েছে। শোনো, যদি কোনো কাক ময়ূর পুচ্ছ লাগিয়ে ময়ূর হওয়ার চেষ্টা করে, যদি কেউ সাংবাদিক না হয়ে তার মালিকের জন্য হোক বা নিজের জন্য হোক বা এমএলএ হওয়ার জন্য, যেমন একজন আর বাংলার একজন সাংবাদিক এমএলএ হয়ে গিয়ে এখন সব লাগিয়ে ঘুরছে না, তো ওই রকম যদি সাংবাদিকরা কোনো নির্দিষ্ট দলের দালাল হয়ে যায় এবং আন্দোলন সংগ্রামের জায়গায় গিয়ে যদি উস্কানি দেয়, তাহলে তো ছাত্র যুব আছে, এটা সামনে থাকতে হবে। আপনি যখন প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি। তো এখানে যদি কেউ এসে আরএসএসের হয়ে ঢুকে পড়ে, তাহলে এজেন্ট প্রভোকেটর থাকে। এই জন্য সাবধান। আমরা আজকে এখানে সাবধান করেছি সবাইকে, ওখানেও সাবধান থাকা উচিত ছিল। সাংবাদিক পেটানো আমাদের কাজ না, বরঞ্চ এই বিজেপি যখন বিরোধী ছিল তখন প্রেসকে বলেছিল প্রেস্টিটিউট, মনে রাখবেন, বিজেপির নেতারা বলেছিল। আর এখন মন্ত্রী হয়ে এখন প্রেসকে পুষছে। সুতরাং প্রেসকেও বলবো, কারুর পোষা গোলাম হবেন না, একেবারে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, স্বাধীন হয়ে থাকুন, তাহলে আপনারা ভালো মন্দ বিচার করতে পারবেন। তাহলে আমরাও বুঝতে পারবো কে আক্রমণকারী আর কে হচ্ছে এজেন্ট প্রভোকেটর, এটা শনাক্ত করতে পারবো। মমতা শুভেন্দু একই গোয়ালের গরু, একই খাতাদের গোবর, নতুন কিছু করছে না, শুধু হম্বি তম্বি করছে। বিধানসভায় গতকাল দাঁড়িয়ে আজকে নাম নিয়ে কজন মুসলমান গিয়েছিল? কালকে ছাত্র যুব কর্পোরেশন মিছিলে ওই দালাল পুলিশকে দিয়ে নাম নিয়েছি। বিধানসভার নিজস্ব নিয়ম আছে, সংসদের নিজস্ব নিয়ম আছে, যেটা কাঁথিতে ধরে বক্তৃতা করা যায় সেটা বিধানসভায় করা যায় না। এই মুখ্যমন্ত্রীকে আসলে ওর বাপ ঠাকুরদা কান ধরে যা শিক্ষা দেওয়া দরকার ছিল দেয়নি। আর এখন যখন বড় হয়েছে তখন মমতা ওকে কিশোরজির কাছে পাঠিয়ে দিয়েছিলেন, মনে আছে? গায়ে বুকে গামছা ঢেকে সিপিএম কর্মীকে খুন করার জন্য আরএসএস আর তৃণমূল জয়েন্ট মিলিশিয়া করে পাঠিয়েছিল। আর শুভেন্দু হয়েছিল যুব সেনাপতি, আর মনে করেছিল স্টেন গান দিয়ে, ল্যান্ডমাইন দিয়ে সিপিএম কে শেষ করবে। আর এখন বলছে গুন্ডা দমন আইন করে শেষ করব। আসলে গুন্ডা দমনের আইন না, যারা প্রতিবাদী তাদেরকে দমন করতে চাইছে। আর যদি নিজে না বুঝে রাখে মমতার সঙ্গে থেকে, তাহলে অমিত শাহ আমাদের উপরে দিলে আর হবে। মোদী অবস্থা দেখে বুঝুন, জান্তর মন্তরে নতুন প্রজন্মের ছেলে মেয়ে, কর্পোরেট পার্টি আর বামপন্থী ছাত্র যুব সংগঠন তাদের উপরে গান চালিয়ে মিথ্যা মামলা দিয়ে জনমঞ্চকে ধরে তুলে নিয়ে গিয়ে ব্যারিকেড করে, টিয়ার গ্যাস করে, জল কামান দিয়ে ভেবেছিল সব ভেস্তে দেবে। ওদের নিজেদের গেম প্ল্যান ভেস্তে গিয়েছে। যখন ভোট করতে এসেছিল তখন বলেছিল ধর্মের জন্য ভোট দিন, আর যখন প্রশ্নপত্র লিক করছে, নিটে কেলেঙ্কারি করছে, এনটিএ তে জালিয়াতি করছে, তখন ধর্ম ভুলে গিয়ে ধর্মেন্দ্রের রাজনীতি করছিল। তাও আসল ধর্মেন্দ্র নয়, হেমা মালিনীর বর নয়, ওটা তো হিরো ছিল, আর এটা তো ভিলেন। এদেশের মানুষ কে হিরো আর কে ভিলেন খুব ভালো করে জানে। উনি নায়ক না, উনি খলনায়ক। এখানে এসে পুলিশকে দিয়ে বললেন সবার করে দেবো। মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় করবে, আইনের শাসন না। বলছে সকালে জমা আর বিকেলে খরচ, যেমন ধর্মেন্দ্র হয়েছে। 9 বছর আগে ধর্মেন্দ্র প্রধান শিক্ষা দপ্তরে জমা হয়েছিল, আর গোটা দেশের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা নেবে। এবার শুভেন্দু বাবু আর তোর মন্ত্রিসভার লোককে
আর এইসব এসপি ডিএসপি ডিজি কে বলছি, আপনার জমার খাতায় যাবেন না খরচের খাতায় যাবেন? আর আমরা যখন খরচ করি, ওটা পুলিশের গুলিতে এনকাউন্টার না, আমরা এনকাউন্টারের বিরুদ্ধে। যোগী অনেক এনকাউন্টার করেছে, এখানে বিজেপি বললো এখানে এনকাউন্টার রাজ করব। এখনো সবচেয়ে বেশি ধর্ষণ, খুন, তোলাবাজি, রাহাজানি ওই উত্তরপ্রদেশে হচ্ছে। এই পুলিশগুলোকে বলে দিচ্ছি, এনকাউন্টার করে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। আর ওদের এনকাউন্টারের তত্ত্ব আর গুন্ডা দমনের তত্ত্ব আর মিথ্যা মামলার তত্ত্বকে আমরা আইনের পথে শুধরে দেব। এই লায়েক আলীকে মনে করছে পুলিশ কাস্টাডি দিয়ে দেশের মানুষকে বোঝাবে এখন ধর্ষণ মামলাকে সব ঠিকঠাক করে দিলাম। ওরে মমতাও অভয়াকাণ্ডে আর্জি করার পরে মনে করেছিল এই পুলিশকে দিয়ে সাক্ষী সাবুত লোপাট করে আর একটা সঞ্জয়কে ফাঁসি দিয়ে সব কাম তামাম হয়ে যাবে। কাম তামাম হয়নি, মমতার খেল তামাম হয়ে গিয়েছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা জানে। আর এই সত্যকে মিথ্যা বলতে আর মিথ্যাকে সত্য বলে চালাবার জন্য এরা যেটা পারে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার সুরসুরি। হিন্দু মুসলমানের কথা বলা, বারুইপুরের ঘটনায় যারা প্রতিবাদ করেছিল, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, নাবালিকার উপরে নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, কোন হিন্দু মুসলমানের ব্যাপার ছিল না। কিন্তু বিজেপি সরকার আর তাদের পুলিশ, যে পুলিশ যখন মানুষ এখানে নেমেছিল, কারণ তারা অপরাধীকে ধরার বদলে অপরাধীকে ছেড়ে দিয়েছিল। কলকাতায় খবর করতে গিয়ে অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছে, কি বলবেন? না, সাংবাদিকরা কেন আক্রান্ত হবে? এই তো সাংবাদিকরা আছে এখানে। কালকে হয়েছে। শোনো, যদি কোনো কাক ময়ূর পুচ্ছ লাগিয়ে ময়ূর হওয়ার চেষ্টা করে, যদি কেউ সাংবাদিক না হয়ে তার মালিকের জন্য হোক বা নিজের জন্য হোক বা এমএলএ হওয়ার জন্য, যেমন একজন আর বাংলার একজন সাংবাদিক এমএলএ হয়ে গিয়ে এখন সব লাগিয়ে উঠছে না, তো ওই রকম যদি সাংবাদিকরা কোনো নির্দিষ্ট দলের দালাল হয়ে যায় এবং আন্দোলন সংগ্রামের জায়গায় গিয়ে যদি উস্কানি দেয়, তাহলে তো ছাত্র যুব আছে, এটা সামনে থাকতে হবে। আপনি যখন প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি। তো এখানে যদি কেউ এসে আরএসএসের হয়ে ঢুকে পড়ে, তাহলে এজেন্ট প্রভোকেটর থাকে। এই জন্য সাবধান। আমরা আজকে এখানে সাবধান করেছি সবাইকে, ওখানেও সাবধান থাকা উচিত ছিল। সাংবাদিক পেটানো আমাদের কাজ না, বরঞ্চ এই বিজেপি যখন বিরোধী ছিল তখন প্রেসকে বলেছিল প্রেস্টিটিউড, মনে রাখবেন, বিজেপির নেতারা বলেছিল। আর এখন মন্ত্রী হয়ে এখন প্রেসকে পুষছে। সুতরাং প্রেসকেও বলবো, কারুর পোষা গোলাম হবেন না, একেবারে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, স্বাধীন হয়ে থাকুন, তাহলে আপনারা ভালো মন্দ বিচার করতে পারবেন। তাহলে আমরাও বুঝতে পারবো কে আক্রমণকারী আর কে হচ্ছে এজেন্ট প্রভোকেটর, এটা শনাক্ত করতে পারবো।